আজ ছিল আমার জন্মদিন, তো সোনু আমাকে নিয়ে বেরিয়ে পড়েছিল শপিং করাতে। তো আমরা নিয়ে নিয়েছিলাম এই ড্রেসটা, আমার ভীষণ পছন্দ হয়েছিল, দুজনেরই খুব পছন্দ হয়েছিল, বিশেষ করে আমার কালারটা তো খুবই ভালো লেগেছিল। তো সেই জন্য এই ড্রেসটা আমি নিয়ে নিয়েছিলাম, সোনু আমাকে বার্থডেতে গিফট করেছে। তো দেন আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম কেক কিনতে। এবছর ঠিক করেছিলাম বার্থডেটা বাড়িতেই সেলিব্রেট করব, প্রতি বছর বাইরে সেলিব্রেট করি, তো এবছর ঠিক করেছিলাম বাড়িতেই করা যায়। দেন আমরা ওখান থেকে কেক নিয়ে চলে এলাম বাড়ি। এই বছর প্রথম পিকু সোনার সাথে আমার প্রথম জন্মদিন, তো পিকুকে নিয়ে না কেক কাটলে তো বার্থডেটা অসম্পূর্ণই থেকে যেত। আর পিকু সোনা সব থেকে বড় কথা, সেই সকাল থেকে নতুন জামা পরে বসেছিল আমার সাথে কেক কাটবে বলে। তো দেখো ও খুব খুব খুশি ছিল, আর ওর মুখে সবসময়ই স্মাইল থাকে। তো এই স্মাইলটা যেন সবসময়ই থাকে, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন সবসময় সুস্থ থাকে আর ভালো থাকে। বার্থডেতে আমরা যতই যেখানে যাই না কেন, যতই দামি দামি খাবার খাই না কেন, মায়ের হাতের পায়েস ছাড়া কিন্তু জন্মদিন অসম্পূর্ণ। দেন এখানে চলছিল একে একে সবাইকে কেক খাওয়ানোর পর্ব, আর পিকু সোনা কিন্তু এক দৃষ্টে তাকিয়েছিল কেকের দিকে, যদিও একটু কেক পায় আর কি। তো যাই হোক, দেন আমাকে দিল সবাই মিলে গিফট। তো মা দিয়েছে এই চুড়িদারটা, যেহেতু আমি সারা বছর বেশিরভাগটাই জিন্স টপ ড্রেস এইগুলোই কিনি, 3 পিস 2 পিস খুব কম কেনা হয় আমার। তো সেই জন্য জন্মদিনে যখন ওরা কিছু দেবে বলে, আমি বলি তোরা 3 পিস বা 2 পিসই দে। তো সেই জন্য তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে বার্থডেতে ওরা আমাকে সবসময় 2 পিস আর 3 পিসই দেয়। তো এইটা আমাকে দিয়েছে আমার বড়দি আর জামাইবাবু। তো প্রত্যেকটাই ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল, প্রত্যেকটাই আমার খুবই পছন্দ হয়েছিল। তো এটা দিয়েছে আমাকে আমার মেজদি আর জামাইবাবু। তো তোমাদের কেমন লাগলো গিফটগুলো আর আমার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আগামী দিনেও আরও নতুন নতুন ব্লগ আসতে চলেছে, তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, চলো বাই।